নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার সোজাসুজি স্বর্ণালী নিয়ে। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। আপনি আমরা প্রত্যেকটা মুহূর্তে, যখন আমরা ঘুম থেকে উঠি, যখন আমরা ঘুমোতে যাই রাতে, এই গত 1 মাস ধরে আমরা কি নিয়ে কথা বলি? ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। একটা মাত্র বিষয় অবধারিতভাবে আমাদের আলোচনা, আমাদের শয়নে স্বপনে জাগরণে যে বিষয়টা নিয়ে চিন্তা চর্চা হয়ে থাকে, তা হলো অভয়া হত্যাকাণ্ড, অভয়াকে ধর্ষণ করে হত্যা, এবং সর্বোপরি বিচার কবে আসবে, বিচার কবে পাবো। শুধু অভয়া নয়, অভয়ার বাড়ির লোক নয়, গোটা দেশের মানুষ, আপনি আমরা প্রত্যেকে এই নিয়েই ভাবিত। আর সেই ঘটনার প্রায় 1 মাস হতে চলল। অভয়া খুন ও ধর্ষণের মামলায় এখনো পর্যন্ত গ্রেফতার করা হলো কজনকে? একজনকে। একটা সরকার, রাজ্যের সরকার, কেন্দ্রীয় এজেন্সির ঘাড়ে বন্দুক রেখে দিনের পর দিন পার করে যাচ্ছে। আর শুরু থেকে তথ্য প্রমাণ লোপাট করেছে। একেবারে প্রাতিষ্ঠানিকভাবে এই তথ্য প্রমাণ লোপাটের কাজটা শুরু হয়েছিল ঘটনার ঠিক পর থেকে, এবং এখনো না জানি কিভাবে নতুন নতুন গল্প তৈরি, নতুন করে কত প্রমাণ কিভাবে সরানো যায়, যদি কিছু থেকে থাকে এখনো পর্যন্ত, সেই চেষ্টায় মরিয়া এই সরকার। সেটা নতুন করে সত্যি চোখে আঙুল দিয়ে বলতে হয় না। প্রত্যেকটা মানুষ যিনি ভাবতে জানেন, যিনি শুভবুদ্ধি সম্পন্ন, তিনি দেখতে পারেন এবং তিনি পরিষ্কারভাবে বুঝতে পারেন যে কি চলছে। আর তারই মধ্যে আমরা যে বিষয়টা নিয়ে গত কয়েক ঘন্টা ধরে বা 24 ঘন্টার বেশি সময় ধরে আমরা ভাবছি, তা হলো এটাও সম্ভব কি? টাকা দিয়ে অভয়ার পরিবারের মুখ বন্ধের চেষ্টা করেছে মমতার মেরুদণ্ডহীন পুলিশ। বাড়ি বয়ে জোর করে ভিডিও করার চাপও দেওয়া হয়েছে, এবং সেই চাপটা যে দেওয়া হয়েছে সে কথা বলছেন কে? না, এই মৃতা, আরও নির্দিষ্ট করে বলতে গেলে নিহত চিকিৎসকের মা বাবা, তারা বলছেন যখন তাদের মেয়ের মৃতদেহ পড়ে রয়েছে ঘরের মধ্যে, সেই সময় তাদেরকে টাকার খাম অফার করা হয়েছে। আর আমাকে, আপনাকে, আমাদের প্রত্যেককে এটা বিশ্বাস করতে হবে যে পুলিশ মন্ত্রী এই সমস্ত কিছুর এক বিন্দু বিসর্গ কিচ্ছু জানেন না। স্বাস্থ্য দপ্তরের নির্দেশে ঘটনার পর দিন সেমিনার হল সংলগ্ন রুম ভাঙা বা ভাঙচুর করা হবে, তার একটা পিডব্লিউডির কাছে লেটার করা হলো বা একটা চিঠি পাঠানো হলো। আর আমাদের বিশ্বাস করে যেতে হবে স্বাস্থ্যমন্ত্রী কিচ্ছু জানতেন না। না, মমতার পুলিশের মতো বাংলার মানুষের শিরদাঁড়াটা এখনো বিকিয়ে যায়নি। আর সেই জন্যই পুলিশকে গিয়ে সেই শিরদাঁড়া, অন্তত প্রতীকী শিরদাঁড়াটা, এই মানুষগুলোই দিয়ে আসতে পেরেছে পুলিশের শীর্ষ কর্তার কাছে গিয়ে। তাই তারা চোখে চোখ রেখে প্রশ্ন করছে, রাজা তোর কাপড় কোথায়? অভয়ার জন্য, সেই মেয়েটার জন্য যার জন্য এত মানুষ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, আমার সত্যি কিছু বলার। আমরা ঠিক পাবো, এতগুলো মানুষের চোখের জল ব্যর্থ হতে পারে না, কোনোদিন ব্যর্থ হতে পারে না। আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নট আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন। 4 সেপ্টেম্বর
যে আপনার মেয়ে সুইসাইড করেছে, এরকম একটার পর একটা তত্ত্ব খাড়া করা হয়েছিল কেন? অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছিল স্বাস্থ্য দফতর? অভয়ার পরিবারকে কেন টাকা দেওয়ার চেষ্টা করেছিল পুলিশ? আরজি করে হামলার দিন কেন নীরব পুলিশ? কার নির্দেশে টাকা দেওয়ার চেষ্টা করা হয়েছিল? কার নির্দেশে অভিজ্ঞদেরকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হিসেবে বলা হলো? এবং কে বললেন? না ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় প্রেস কনফারেন্স করে কি করে বলতে পারলেন? একবারও কি ক্রস চেক করার প্রয়োজন বোধ করলেন না? এবং কোথা থেকে এই তত্ত্বগুলো খাড়া হচ্ছে? একটার পর একটা মিথ্যে তত্ত্ব কেন মানুষের সামনে আনা হচ্ছে? বিশেষ করে এই কেসে, এই মামলায় যেখানে মানুষ জড়িয়ে রয়েছে, শুধু একজন নিহত বা তার পরিবার নয়, এখানে গোটা দেশের মানুষ জড়িয়ে রয়েছে। গোটা দেশের মানুষ এই মামলার দিকে তাকিয়েছে কবে এই মামলার যিনি শিকার, যিনি ভিকটিম, এবং আমরা প্রত্যেকে বিচারটা পাবো। কেন সঞ্জয়কে সিভিক ভলান্টিয়ার বলে মানতে চায়নি পুলিশ? অপরাধ স্থলে বহিরাগতরা কার নির্দেশে পৌঁছেছিল? কেন সন্দীপ ঘোষকে পুনর্বহাল করা হলো মমতার তরফ থেকে? কিসের জন্য? 24 ঘন্টাও কাটলো না আরজি কর থেকে ন্যাশনাল, কিসের জন্য? কোন কারণ থাকতে পারে এর পেছনে? কার নির্দেশে সেমিনার রুম সংলগ্ন রুম ভাঙচুর করার কথা বলা হলো বা ভাঙচুর হলো? স্বাস্থ্য দপ্তর জানে আর মুখ্যমন্ত্রীর সমস্ত কিছু অজানা? এটা কি সত্যিই হতে পারে? কোনো দিন হতে পারে যেখানে কিনা আমরা জানি মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী? তাহলে কি করে এটা সম্ভব যে সব কিছু? তিনি একটা কথা বারবার বলেছিলেন, আমি তো ঝাড়গ্রামে ছিলাম কিন্তু বারবার ফোনে কথা বলছিলাম, ফোনে খোঁজ খবর নিচ্ছিলাম, কিন্তু এখানে যখন আমরা জানি যে বলা হয় এটা তৃণমূলে বলা হয়, আমি প্রশাসনের কথা বলছি না, কিন্তু তৃণমূলে বলা হয় একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, কিন্তু সমস্ত মন্ত্রিসভা ল্যাম্প পোস্ট হয়ে যেতে পারে না। বা সমস্ত দায়বদ্ধতা একজন ফিজিক্যালি থাকবেন অথচ তিনি কিছু জানবেন না, যদি তিনি ফিজিক্যালি না থাকেন, এটা হতে পারে না। খোদ পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে যখন অভিযোগ উঠছে তখন শশী পাঁজা, রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক বৈঠক করে একটা ভিডিও সামনে আনলেন। ভিডিও প্রথমে দেখানো হয়, আপনাদের সেই ভিডিওটা আমরা দেখাবো। প্রথমে যেখানে বলা হয় যে একটা ভয়ঙ্কর ভিডিও আমাদের সামনে আসছে, প্রচণ্ড সমব্যথী এই দুজন মন্ত্রী, তারা বলেন যে যাদেরকে দেখাবো তারা কীরকম ভয়ঙ্কর তাদের মানসিক অবস্থায় তারা রয়েছে, আমরা কখনো সেটা বর্ণনাও করতে পারবো না, তাদের অবস্থাটা শুধু তারাই বুঝতে পারবেন। কিন্তু তারপর বলা হয় একটা ভাইরাল ভিডিও নাকি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। আমি জানি না এই কথাটা যখন তিনি বলছেন, শশী পাঁজা যখন এই কথাটা বলছেন, তখনও পর্যন্ত কোথায় ভাইরাল ছিল এই ভিডিওটা? আদৌ কেউ কি দেখেছিলেন এই ভিডিওটা? যতক্ষণ না পর্যন্ত তৃণমূলের তরফ থেকে দেখানো হয়েছিল, কিন্তু বলা হচ্ছে একটা ভাইরাল ভিডিও ঘুরছে। আমরা প্রথমেই আপনাদের দেখাবো যে ঠিক কি বলা হয়েছিল, যে ভাইরাল ভিডিওর কথা ডিমান্ড করা হয়েছে তৃণমূলের তরফ থেকে, মন্ত্রী শশী পাঁজার তরফ থেকে, সেই ভিডিওতে কি বলা হয়েছে। প্রচার হচ্ছে বিভিন্ন জায়গাতে পুলিশ প্রশাসন থেকে নাকি আপনাদের কোনো আর্থিক টাকা নিয়ে এসে দিয়ে এইটাই তো হচ্ছে টিভিতে। কিভাবে বলবো আপনার এই আমাদের এই সম্মেলনের কথা বলার কোনো দরকারই প্রয়োজন কি আছে? কোনো ঘটনাই ঘটে। তাহলে এটা পুরো সম্পূর্ণ একদম মিথ্যা গল্প। হ্যাঁ, মিথ্যা গল্প বানিয়ে আমরা বিচার চাইছি, যারা আমাদের সহযোগিতা করবে তারা আমাদের যারা ন্যায় পায়, ন্যায় বিচার পায়, সেই ব্যবস্থা করুন। আমাদের মিথ্যা প্রচার তাদের নিজেদের প্রচারের জন্য। এই ভিডিওটা কখন প্রকাশ করা হলো? তৃণমূলের তরফ থেকে প্রকাশ করা হলো যখন এর আগের রাতে বলা হয়েছিল যে ডিসি সেন্ট্রাল তাদের কাছে, ডিসি নর্থ অভয়ার বাড়িতে এসে তার দেহ যখন শায়িত বাড়ির মধ্যে তার ঘরে, সে সময় টাকা অফার করেছিলেন এবং তার ঠিক পরের দিনই নাকি এই ভিডিওটা তৈরি করানো হয়েছিল। সেই কথা আমরা বলছি না, বলছেন অভয়ার বাড়ির লোকজন, তার পরিবারের লোকজন, এবং চাপের মুখে সেটা তৈরি করতে বাধ্য করা হয়েছিল। সেই ভিডিওটায় বলা হচ্ছে যে আপনি যদি শোনেন, ছি 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 ছি, এভাবে আপনাদের সঙ্গে করা হলো। কিন্তু আমরা যেহেতু জার্নালিজম করি বা আমরা যেহেতু সাংবাদিক, এটা জানি যখন আমরা কারুর বাইট নিতে যাই, বাইট অর্থাৎ কারুর ইন্টারভিউ যদি করতে যাই বা কারুর বক্তব্য যদি শুনতে চাই, তাহলে আমি যদি যাই আমার হাতে মাইক্রোফোনটা থাকবে, আমাকে দেখা যাবে, আর একজনের প্রশ্ন উত্তর আমরা নেব। কিন্তু এখানে কে ছিলেন ক্যামেরার এদিকে তাকে কিন্তু দেখা যায়নি।
প্রশ্ন উঠবে, এরকম অনেকগুলো প্রশ্ন উঠবে, কিন্তু এই যে প্রশ্নগুলো উঠছে তারপরে এই অভয়ার কাকিমা তিনি কি বলছেন বলুন তো? তিনি যেটা বলছেন সেটা শুনলে আরও বেশি চমকে যেতে হয়। তৃণমূল যে ভিডিও সামনে এনেছে সেই ভিডিও কারা করেছে এই প্রশ্নটা যখন উঠছে, এবং তার সঙ্গে আরও প্রশ্ন উঠছে যে কেন করা হয়েছে। অভয়ার পরিবার কি বলছেন এই ভিডিও নিয়ে, শুনুন। তার তরফ থেকে সেটা বলতে পারবো না। হ্যাঁ, ভিডিও ভাইরাল হয়েছে, সেটা আমরা দেখেছি, এবং ভিডিওটা চাপ দিয়ে, পরিবারকে চাপ দিয়ে, বারবারই তো বলা হচ্ছে চাপ দিয়ে করানো হয়েছে। 11 তারিখ রাত্রিবেলা। নিশ্চয়ই করেছে এসে, কারণ ওনারা এই কথাগুলো তো বলেছেন যে আপনারা যে এরকম বলছেন তাতে তো আপনাদের এখন, তখন আমাদের মানে কলকাতা পুলিশের কাছেই এই কেসটা ছিল, তাতে আপনাদের কেসে অসুবিধা হতে পারে। জোর দিয়ে আমাদের বাধ্য করা হয়েছিল। হ্যাঁ, বাড়িতে এসেই করেছিলেন সুবর্ণ গোস্বামী স্যার যখন মিডিয়াতে বাইটটা দিয়েছেন, তারপরেই রাত্রিবেলা 11টার সময় এসে ওনারা এই ভিডিওটা করে নিয়ে গেছে। না, অ্যামাউন্টটা ঠিক জানি না, কিন্তু বান্ডিল ছিল। হ্যাঁ, প্রেস মিডিয়াতে বলার পরই তারপরে এটা ইন্টেনশনালি করা হয়েছে। আমরা বলে দিয়েছি, এটা না হলে এতদিন তো হয়নি। তাহলে কালকে যখন প্রেস বিবৃতিতে বলা হলো, পুরো পরিবার সহ বাবা যখন বললো, তাহলে রাত্রি 1টা থেকে, আমরা সব জানি 1টা থেকে ভিডিওটা ভাইরাল হয়েছে, তাহলে এটা ইন্টেনশনালি করা হয়েছে, এটা আমরা বলতেই পারি।